কই গো গিন্নি, কোথায় গেলে? আমি শহরের দিকে চললুম, আসতে একটু দেরি হবে। তুমি শহরে যাচ্ছ, আমি একা একা কেমন করে থাকবো? ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি যাবার পথে কাউকে বলে যাব তোমাকে দেখার জন্য। ঠিক আছে, তাহলে সমস্যা নেই, তুমি যাও, সাবধানে যেও। বুঝলি খটা, রমেশ কাকার বউ মানে আমার বৌদি, মালটা কিন্তু হেব্বি সুন্দর। এ কেমন কথা রে, তুই রমেশ কাকুর বউকে মাল বললি? তুই এটা বলতে পারলি? কি করবো বল, আমি তো স্বপ্নেও দেখি বৌদিকে। তুই তো স্বপ্নে কত কিছুই না দেখবি, রমেশ কাকুর বউকে দেখবি, তোর বৌদিকে দেখবি। এর জন্য বৌদির একটা স্পেশাল করে নাম রেখে দিলাম, মাল বৌদি। নামটা কেমন হয়েছে বলতো? এইসব রমেশ কাকু শুনতে পারলে তোকে ঝাড়ু দিয়ে পিটাবে। ও যখন শুনবে তখন দেখা যাবে, তার আগে তো কিছুদিন এনজয় করে নি। এই যে তোরা এখানে বসে আছিস, ভালোই হয়েছে তোদেরকে পেয়েছি। আমি দুদিনের জন্য একটু শহরে যাচ্ছি, তোরা একটা কাজ করতে পারবি আমার? আরে দাদা বলোই না কি কাজ, ঝট করে করে দেব। আমি তো শহরে চললাম, গিন্নি এদিকে একা বাড়িতে, তোরা একটু দেখে রাখতে পারবি? দুদিনের তো ব্যাপার, তোরা একটু দেখে রাখিস, আমি দুদিন পরেই চলে আসবো। আরে দাদা কি যে বলছো, তোমার বউ মানে আমার বৌদি, দুদিনের জন্য কেন, 2 মাসের জন্য আমি দেখে রাখতে পারবো, কোনো টেনশন নিও না তুমি। তোরা যে কি উপকার করলি আমার, তোদেরকে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে তোরা থাক, আমি চললাম। ঠিক আছে, তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না, তুমি যাও আরামসে, আমরা বৌদিকে দেখে শুনে রাখবো, কোনো সমস্যা নেই। আরে ঘটা, তুই কাজ কর, তোর না কোথায় যাওয়ার কথা ছিল, তুই যা, আমি বৌদির কাছে যাচ্ছি, বৌদির কি লাগে না লাগে সেটা দেখে যাচ্ছি, তুই যা তোর কাজে। এখন বৌদিকে পেয়ে হঠাৎ করে বন্ধুকে ভুলে গেলি, পোল্ট্রি বাস কোথাকার। আরে বন্ধু বন্ধুর জায়গায়, বৌদি বৌদির জায়গায়, তুই বুঝবি না এসব, তুই যা।